ও বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর কয়েকদিন পরেই শুরু হবে দুর্গোৎসবের দিনগুলিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে এখন থেকেই পুজো উদ্যোক্তা এবং রাজ্য জেলা প্রশাসনের মধ্যে রয়েছে চরম ব্যস্ততা। এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে বিভিন্ন পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে 1,10,000 টাকা পুজোর অনুদান দেওয়ার কাজ। ঠিক একইভাবে 15ই সেপ্টেম্বর সোমবার পশ্চিম বর্ধমান জেলার শিল্প শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে সমস্ত দুর্গাপুজো উদ্যোক্তাদের নিয়ে প্রশাসনের পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা শাসক পূর্ণবেলাম এস, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। এই অনুষ্ঠান থেকে এদিন বেশ কয়েকটি দুর্গাপুজো কমিটির হাতে রাজ্য সরকারের 1,10,000 টাকা পুজোর অনুদানের চেক তুলে দেওয়া হয়। এর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটিগুলির কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনা হয় এবং প্রশাসন পুজো কমিটিগুলির কাছ থেকে ঠিক কি আশা করছে সেই বিষয়গুলিও পুজো কমিটির উদ্যোক্তাদের কাছে জানানো হয় এবং সমস্ত পুজো উদ্যোক্তাদের প্রশাসনের দেওয়া সমস্ত নির্দেশ মেনে দুর্গোৎসব পালন করার আবেদন জানানো হয়। माननीय मंत्री छिलेन श्रीपति बलुदार महाशय, हमारे डिस्ट्रिक्ट मजिस्ट्रेट छिलेन, डीएमसी चेयरपर्सन छिलेन, हमारे एडिडी चेयरमैन छिलेन, अन्य যারা বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিল, পুজো কমিটির উদ্যোক্তারা ছিল। আমরা বিভিন্ন ইস্যু ডিসকাস করলাম কি আমরা পুজো কমিটি থেকে চাইছি কীভাবে আমরা সুষ্ঠুভাবে এটাকে দুর্গাপুজোকে আমরা অনুষ্ঠিত করতে পারবো, এসব গাইডলাইন আমরা ওদেরকে বললাম এবং তাদের কী সমস্যা আছে সেটাও আমরা শুনলাম এবং ওদেরকে ওই সমস্যাগুলো কীভাবে আমরা মেটাতে পারি সেটা আমরা ডিসকাস করলাম। তার সঙ্গে সঙ্গে আমাদের এডিপিসির প্রত্যেক থানা এরিয়াতে আমাদের 1230 পুজোগুলোকে 1,10,000 টাকা, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক পুজো কমিটিকে দিয়েছেন, সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তার টোকেন হিসাবে আমরা প্রত্যেক থানা থেকে একটা পুজোকে আমরা এখানে চেক দিলাম। বাদ বাকি নেক্সট 2 দিন মধ্যে সব থানাগুলো যতগুলো পুজো আছে টোটাল 1230 পুজোকে আমরা এই 1,10,000 যে চেক আছে সেটা আমরা দিচ্ছি। বলছি স্যার, পুজোর সময় একটা বড় সমস্যা দেখা যায়, যেটা বলছিলেন আলোচনায়, যে পার্কিংয়ের একটা সমস্যা। আরেকটা হচ্ছে বিষয় যে সমস্ত বড় বড় পুজো মণ্ডপ, বড় বড় রাস্তার মধ্যে গেট, এবং সেখান থেকে কিন্তু দুর্ঘটনা ঘটে অনেক সময়, লাইটের যে গেটগুলো। যেটা আপনি বলেন পার্কিং সমস্যা, সেটা আমরা নোট করেছি এবং আমাদের যে ট্রাফিক ডিসিপি ট্রাফিক আছে, এসিপি ট্রাফিক আছে, সেটা আমরা বিভিন্ন পুজো কমিটির সঙ্গে ডিসকাস করে এটাকে আমরা ঠিক করে নেব।